আসসালামু আলাইকুম। এটির মালা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। পাবনার ঈশ্বরদী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে আজ জ্বালানি লোডিং কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এটি প্রকল্পের বিদ্যুৎ উৎপাদন শুরুর পথে গুরুত্বপূর্ণ ধাপ। সবকিছু পরিকল্পনা অনুযায়ী সম্পূর্ণ হলে আগামী জুলাই শেষ অথবা আগস্টের শুরুতে এই কেন্দ্র থেকে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হবে। এই কার্যক্রমের শুরুতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, প্রধানমন্ত্রী উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লেখাচেভ উপস্থিত থাকবেন। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাশিয়ার পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লেখাচেভ। সচিবালয় প্রধানমন্ত্রী দফতরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা এবং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এবং উপদেষ্টা রেহান আসিফ আসাদ। বৈঠকে ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত অংশ নেন। দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে দুই দেশই একমত পোষণ করে। বায়ুচাপের তারতম্যের কারণে দেশের 4টি সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়ার সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এই অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। জ্বালানি তেলের দাম সমন্বয় ও ফুয়েল পাস চালুর পর অনেকটাই স্বস্তি ফিরেছে রাজধানী পেট্রোল পাম্পগুলোতে। অধিকাংশ ফিলিং স্টেশনে নেই আগের মতো যানবাহনের দীর্ঘ সারি। অনেকটা ভোগান্তি ছাড়াই তেল নিতে পারছেন গ্রাহকরা। তবে এখনও রয়েছে সার্ভার জটিলতা। কমছে না হাম ও উপসর্গে শিশু মৃত্যু। রাজধানী সহ সারা দেশে প্রতিদিনই বাড়ছে সংক্রমণ। গত 24 ঘন্টায় হামে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 3 শিশু মৃত্যু হয়েছে। নতুন ভর্তি হয়েছে 32 শিশু। এদিকে বান্দরবনের আলীকদমের মরণীপাড়ায় হামে আক্রান্ত হয়ে 4 শিশুর মৃত্যু হয়েছে। রিংটন মোড় ও একই এলাকায় পাহাড় ভাঙা পাড়ায় ডায়রিয়া আক্রান্ত হয়ে 3 মাসের শিশু মিন পাও মোর মৃত্যু হয়েছে। অন্যদিকে শেরপুরে হামে উপসর্গ নিয়ে জেলা সদর হাসপাতালে 30 রোগী জেলা সদর হাসপাতালে ভর্তি আছে। এ পর্যন্ত 3 জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। বরিশাল বিভাগে 6 জেলায় হাম উপসর্গে নতুন করে 116 জন আক্রান্ত হয়েছে। যুদ্ধবন্ধে ইরানের দেওয়া প্রস্তাবে খুশি হতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ তিনি মনে করছেন নতুন প্রস্তাবে পরমাণু কর্মসূচিকে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি। এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগারচি। ইরানের প্রতি রাশিয়া সমর্থনের কৃতজ্ঞতাও জানান আগারচি। আরও জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। মধ্যপ্রাচ্য যুদ্ধ কোন দিকে যাবে তার গতিপথ কি তবে রাশিয়াই ঠিক করে দেবে? ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি রাশিয়া যাওয়ার পরে এই আলোচনা আরও বেশি হচ্ছে। স্থানীয় সময় সোমবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের কাছে ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির বার্তা পৌঁছে দেওয়া হয়েছে বলেও জানান আব্বাস আরাকচি। বৈঠকের পর তিনি জানান, রাশিয়ান ফেডারেশনের মতো ভালো বন্ধু ও মিত্র ইরানের পাশে রয়েছে। এদিকে যুদ্ধ বন্ধ এবং পরমাণু প্রকল্প ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে একটি স্থায়ী সমঝোতায় পৌঁছাতে নতুন যে প্রস্তাব দিয়েছে ইরান, তা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে পারেনি। কারণ তিনি মনে করছেন নতুন প্রস্তাবে পরমাণু কর্মসূচিকে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি। তবে ইরানের নতুন প্রস্তাব নিয়ে নিজের নিরাপত্তা উপদেষ্টা এবং মার্কিন প্রশাসনের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সাথে আলোচনা করেছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সাথে চুক্তিতে পৌঁছানোর বিষয়ে ইরান আন্তরিক বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, যে কোনো চুক্তির ক্ষেত্রে অবশ্যই ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির পথ বন্ধের বিষয়টি নিশ্চিত করতে হবে। And I hope what people now understand is that we have a president, the 47th president of the United States,
is not a game player. গত 11 এপ্রিল ইসলামাবাদের বৈঠক ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্রের সাথে উত্তেজনা নিরসনে অতি সম্প্রতি 3 স্তরের নতুন একটি প্রস্তাব দিয়েছে ইরান। এছাড়া ইরানের প্রতি সংহতি প্রকাশ করায় 69 জন নাগরিকের নাগরিকত্ব বাতিল করেছে বাহরাইন। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটি মেলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।